নিয়ন্ত্রণের জন্য একটা পরামর্শ নিয়ে আসছি আপনার কাছে। এখন আমি কোনটা নিলে ভালো হবে, কোন পদ্ধতিটা ইয়ে করলে আর কি আমার জন্য ভালো হবে, একটু আমাকে সাজেস্ট করে দিন। আচ্ছা আচ্ছা, আপনার তো একটা বাচ্চা আছে, বাচ্চাটা কি সিজারিয়ানের মাধ্যমে হয়েছে? ছোট বাচ্চার বয়সটা কত আপনার? এই 18 মাস। 18 মাস না? আচ্ছা, আমরা সাধারণত হচ্ছে যাদের একটা বাচ্চা থাকে তাদেরকে আমরা জিজ্ঞেস করি যে আপনি কতদিন পর্যন্ত বাচ্চা নিতে চাচ্ছেন না। আচ্ছা যদি আপনি হচ্ছে 3 বছর 4 বছর 5 বছর যদি পরে একটা বাচ্চা নিতে চান, তাহলে সেক্ষেত্রে আমরা বলে থাকি যে আপনার হাতে আমরা একটা ইমপ্ল্যানন বলি, আমরা হাতে একটা কাঠি ভরে দিব। সেটা হচ্ছে আপনাকে 3 বছর পর্যন্ত অথবা 2টা কাঠি ভরে দিলে 5 বছর পর্যন্ত আপনাকে জন্ম নিয়ন্ত্রণের ব্যবস্থা দিয়ে দিবে। এক্ষেত্রে আপনার প্রতিদিনের যে ওষুধ খেতে হয় সেটা আপনার খাওয়া লাগবে না। অনেক সময় হয় কি, আমরা জ্বরের ভিতরে একটা হচ্ছে দড়ির মতো মানে সুতার মতো একটা জিনিস দিয়ে আসি, এটাকে আমরা বলে থাকি কপার টি। কপার টিও নিতে পারেন। সেক্ষেত্রে আপনার প্রতি মাসে মাসে আপনাকে ওই কপার টির যে তেলটা আছে সেটা আপনাকে একটু চেক করে দেখতে হবে এটা পজিশনে ঠিক আছে কিনা। আবার আপনি 3 মাসের ইনজেকশনগুলোও নিতে পারেন। আর সবচেয়ে অনেক সময় বলে কি, পেশেন্টরা এসে বলে যে ম্যাডাম আমি হচ্ছে পিলটাই খেতে চাই, সেক্ষেত্রে আমি কোন পিলটা পেতে চাই। তো সেক্ষেত্রে আমরা সাধারণত বলে থাকি যে আমরা এখন অনেক পিল আছে যেগুলো হচ্ছে ওয়েট গেইন কম হয়, তারপরে বমি বমি ভাবটাও একটু কমে যায়, যেটাকে আমরা 3rd জেনারেশন পিল বলে থাকি। আপনি সেটাও নিতে পারেন। 3rd জেনারেশন পিলটা একটু দাম পড়বে, কিন্তু আপনার শরীরের উপর যে ইফেক্টটা আছে সেটা কম হবে। এটা সমস্যা হচ্ছে যে আপনাকে প্রতিদিন কিন্তু নিয়মিত খেয়ে যেতে হবে।